ইনশাআল্লাহ নামিয়াতুল হাল কোরআন খুললেই কোরআন পেয়ে যাবেন। আমি আপনাদেরকে গল্প বলি না, কোরআন বলে জালিয়াউমা নাকদিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ মুসলমান, কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই কাটা বাগান গোজরপুর মাদ্রাসার জলসায় বক্তা দিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে। হে মুসলমান, এই কোরআনের কত দাম শুনলেন? কোরআনে হাত দিলে নাকি, কোরআন ছুলে নাকি, কোরআন পড়লে নাকি, কোরআন দেখলে নাকি, কোরআনের জন্য সাহায্য করলে নাকি, কতটা নাকি হবে শুনলেন? এই কোরআনের জন্য যারা সাহায্য করবে আল্লাহ দুনিয়াতে শান্তি দেবে, আল্লাহ দুনিয়াতে রুজি রোজগারে বরকত দিবে, এবং কবরে দাদা তার ফাইসালা হয়ে যাবে। ওই কবরে তার জন্য জায়গা হয়ে যাবে, ওই কবরে তার জন্য রাস্তা হয়ে যাবে, ওই কবর তার জন্য ঢাল হয়ে যাবে, ওই কবরে আপনার তার জন্য আল্লাহ জায়গা বানিয়ে দেবে। আর কবর বড় কঠিন রে বাবা, ওই কবরে অনেকের জন্ম দুঃখিনী মা, অনেকের বাপ, অনেকের ছেলে, অনেকের মেয়ে চলে গেছে, আমরাও চলে যাব। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গার মাটিতে আমি মানুষের কাছে লক্ষ 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 করে টাকা চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। আমাকে মাদ্রাসাওয়ালা বলল, হুজুর গো অনেক টাকা দিয়ে জমি কেনা হয়েছে, বহু টাকা ঋণ পড়ে আছে। হুজুর কাটা বাগানের মানুষ ভালো, গজদর পাড়ার মানুষ ভালো, ওগো হুজুর একটু আল্লাহর কোরআনের জন্য বলবেন, ইনশাল্লাহ দেবে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায় গো। আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি মাত্র একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা, 50,000 টাকার দাতা আমি একজন দরদিকে বলবো, আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের মোহাব্বতে, আল্লাহর দ্বীনকে ভালোবেসে বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দিব, আস্তে আস্তে দিয়ে শোধ করে দিব আল্লাহর কোরআনের জন্য, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ। একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাল্লাহ আজকে দেখতে চাই কাটা বাগানের মানুষ, এ দিল কাকে বলে, অন্তর কাকে বলে, মন কাকে বলে, মাত্র 50,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের খিদমত করব। একজন দরদি গো একটু হাতটা উঁচু করে বলে দি ইনশাল্লাহ। 50,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, সর্বপ্রথম আজকে কাটা বাগান গজধর পড়ার মাটিতে ওগো ব্যবসায়ী, ওগো ব্যবসায়ী, ওগো পয়সাওয়ালা, গাড়িওয়ালা, আল্লাহওয়ালা, ডাক্তার, মাস্টার, আল্লাহওয়ালা, দিনের খিদমতে মাদ্রাসার একটা সম্পদ কেনা হয়েছে, জমি। এ বাপ, এই জমির বহু টাকা ঋণ রয়েছে বাপরে। কত টাকা? 20 লক্ষ টাকা দাম। বড় কত জায়গার দাম 20 লক্ষ টাকা দাম।
তাই এই মাদ্রাসার টাকা দেনা বাবজি পড়ে আছে। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, এই জমির জন্যে আমি আপনাদের কাছে 50,000 টাকা চেয়েছি। আমি জানি কাটা বাড়ির লোক, গজদুর পাড়ার লোক 50,000 কেন 1,00,000 টাকাও দিতে পারে, কিন্তু রাজদুর পাড়ার লোক 1,00,000 টাকাও দিতে পারে। কিন্তু না রে বাবা, না না, আমি 1,00,000 টাকা চাই না, আমি মাত্র 50,000 টাকার দাতা। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে এক আল্লাহর বান্দা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। জি, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, সর্বপ্রথমে মাত্র 50,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, বহু টাকা বহু দিকে চলে যায়, হুজুর আমার জন্য দুঃখিনী দুরুদিনী মা কবরে শুয়ে আছে, আর ওই কবর কেমন কঠিন আমি আপনাদেরকে একটু শুনিয়ে যাই বাবা। বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা, নবীজির উপর মাথা দিয়ে শোয়া। নবী বললেন, খাদিজা তোমার চোখে পানি কেন, একটু আমায় বলবা। বলে, খাদিজা গো তুমি কান্না করো কেন, কি হয়েছে তোমার? তোমার শাড়ি ছিঁড়ে গেছে এই জন্য কান্না কর। বলে, ইয়া রাসূলুল্লাহ না। বলে, তোমার বাড়িতে 3 দিন চুলো, কি গো, আরে এরা কি ধরনের লোক এরা, হ্যাঁ? মুসলমান দরদি আল্লাহওয়ালা শুনলেন, নবী বললেন, খাদিজা তোমার বাড়িতে 3 দিন আগে চলে না, এই জন্যে তুমি কান্না করো না। খাদিজা বলেন, নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, ওগো নবী আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি রাসূলুল্লাহ আপনি কোন পথে খরচ করেছেন। ইয়া রাসূলুল্লাহ আমি মক্কার ভিতরে সব থেকে ধনী নারী ছিলাম, ওগো নবী ইসলামের জন্য সব বিলিয়ে দিয়েছিলাম, আমি কোনদিন আপনাকে প্রশ্ন করিনি, জিজ্ঞাসা করিনি। আজকে আমি কেন কান্না করে শুনবে? বলে, কেন গো? বলে, ওই কবর তো বড় কঠিন, বড় ভয়ানক, কবর বড় কঠিন। নবী গো যে কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধ নাই, যে কবরে কোনো রকম বিছানা লাই, লাইট নাই, ওগো নবী আমি কবরের মাটিতে কি করে থাকবো? ওই কবরের মাটিতে আমি খাদিজা কি করে থাকবো? আর ওই কবর এত কঠিন রে বাপ, কবর কারোর জন্য জান্নাতের বাগিচা, আবার কবর জন্য কারোর জন্য জাহান্নামের গর্ত। আর ওই কবরে অনেকের যাদের মা বাপ চলে গেছে, অনেকের সন্তানাদি দাদি চলে গেছে, তাদের জন্য একটু হাত বাড়িয়ে দিই, তারা তো আর কোনোদিন আসবে না, তাদের সঙ্গে কেমন পর্যন্ত দেখা হবে না। তাই জন্য দুঃখিনী মায়ের নামে একজন দরদি সন্তান হবে না, মাত্র 50,000 টাকা একজন দরদি গয়। এই ভাই, আরে এই দেশের লোক তো বড় বেয়াদব তো দেখছি, হ্যাঁ? ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো, আল্লাহর বান্দা সর্বপ্রথমে একজন নবীর প্রেমিক, আল্লাহর কোরআনের মহাব্বতে 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি বাপ আপনাদের দেশে, আপনাদের এই রাজদরপাড়া কাটা বাগানের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে না নাই? কথা বলেন, বহুত আছে, আছে না নাই? এক্ষুনি রাস্তার ধারে 2 বিঘে জমি বিক্রি করুন, লাভ দিয়ে নিলবে, আছে না? কথা কন, এক্ষুনি নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আল্লাহর কোরআনটার জন্য 50,000 টাকা দেওয়ার জন্য রাজদরপাড়ার মানুষ, কাটা বাগানের মানুষ ইনশাআল্লাহ একটা তৈরি হবে না।
বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 50,000 টাকা শোধ করে দিব। এমন কোন আল্লাহর বান্দা একজন দরুদি 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 আল্লাহ রাস্তায় দিলে কমে যায় না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যায় না। আপনারা তার নিজেই প্রমাণ দেখিয়ে দিই আপনাদেরকে। আমাদের দেশে একটা মসজিদ তৈরি করার কথা হয়ে গেল, কে বলছে 80 কোটি দেব, কে বলে 1 কোটি দিব, কেউ বলে 50 লাখ, কেউ বলে 100 গাড়ি ইট, কেউ বলে 200 কুইন্টাল রড, কেউ বলছে এই দিব আই দিব, বলে আর ইট নেব না। লোকে বলছে আমরা দিতেও বন্ধ করব না। এটা হলো মুসলমানদের আবেগ, এটা হলো মুসলমানদের দিন। তাই আমি বলবো আজকে এই কাটা বাগান আসদর বড় মাদ্রাসায় একজনেরটা জমি কেনা হয়েছে প্রায় 20 লক্ষ টাকা দাম রে বাপ। এটা আপনাদেরকে দিতে হবে, আপনারাই দিবেন। তাই আমি আপনাদের কাছে 50,000 একজন দরদি গো এই মেদবুল মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে একজন দেখতে চায়, হবে না? আপনাদের ভিতর থেকে 50,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান ব্যক্তি একটা নাই? এ বাবা, আমি একটা কথা আপনাদেরকে শোনাই। যারা আমরা এখানে বসে আছি ডানে বায়ে পিছনে সামনে, সবাই একবার হাতটা তুলেন ধরি, তুলি থামেন এখন লাই, সবাই তুলে বলেন যে হুজুর আমাদের 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের দেশে কারো নাই। তোলেন সবাই দেখি। যাতে মাতাল হইলেও কালে ঠিক আছে না? না হ্যাঁ, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা দান দিব না, নাকি? আমি একটা কথা আপনাদেরকে আজকে বলে যাই, মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ থানা তারানগর গ্রামটারে বাবা, এই সময় যারা কোটি 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 টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, যাদের পয়সার অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না, আপনার মার্বেল দিয়ে 2 তলা 3 তলা বাড়ি, এসি কামরায় কামরায় এসি, আল্লাহর কত বড় গজব। এবারকার বন্যাতে ভাবছি পদ্মার পানিতে গোটা গ্রাম চলে গেল। আজকে যারা কোটি কোটি টাকার মালিক, আজকে তারা ফুটপাতে বসে বসে তারা কান্না করে, কি করবো, কোথায় যাব, কি খাবো, কোথায় থাকবো। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক, হয়ে যা বললে হয়ে যায়। তাই তো কবি বললেন নদীর কুল ভাঙে বকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদুসরে তুই ফকির সন্ধ্যাবেলা। এ আল্লাহর গোলাম ফকির করে রাখতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। তাই আমি আপনাদের কাছে 50,000 টাকা চেয়েছিলাম বাবা। আমি আপনাদের কাছে জানি আপনারা মনে করছেন ভারী, বলে হুজুর গো আমাদের কাছে বহুত ভারী হয়ে গেছে, 50,000 টাকা আমাদের জন্য বড় কষ্ট হবে। না না, হবে না, আল্লাহর গোলাম তৈরি আছে। দেখেন এসেছে কত, হ্যাঁ আমাকে দেন দেখি, আমাকে দেন কত? 25,000। ভাটা মালিক ভাই, কি নাম বললেন? ও মালিক আসেনি? ও মালিক না আসলে কি করি হবে নাকি? এদিকে মেনাই শিকদার 25,000 টাকা নগদ ভাটা মালিক নাকি? এই রাজদর পাড়াতে কাটা বাগানে তো মেলা ভাটা গো,
হ্যাঁ, অলিতে গলিতে এগলি সেগলি উগলিতে গলিতে ভাটার শেষ নাই। কি বলছেন আপনারা বলেন? হ্যাঁ, ইনশাল্লাহ এই মাদ্রাসায় 20 লাখ টাকার জমি ইনশাল্লাহ হয়ে যাবে। কি বলছেন আপনারা বলেন? এরা ইনশাল্লাহ কিছু বলছেন না? ইনশাল্লাহ বা দুপুকা। এ দেখেন কি নাম বললো, বিনয় শিকদার নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন বিনয় শিকদার। এই কাটা বাগান রাজদরপাড়ার মুসলমানরা, আপনাদের দুবড়ি ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। হাসছে দেখো গো, হাসছে। শোনা দেখেন, 25,000 টাকার দাতা আল্লাহ বিনয় শিকদার ছিল। 25,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করবেন শিকদারের কারণ দুনিয়াতে তুমি সুখে রেখো গো তারণ। আরো দোয়া করি আমি তাহার জনেতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি এ তার জলে খায় আল্লাহ তাকে ভালো তুমি রেখো 12 মাস। 25,000 টাকা এ দেখেন নগদ দিয়ে দিলেন। আমি আপনাদের কাছে বলবো বা 50,000 টাকা চেয়েছিলাম। আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে বড় কষ্ট, বড় ভারী বাবা। 50,000 টাকা যদি একজনে কষ্ট হয়, আমি দুজনে মিলে 50,000 টাকা দেখতে চাই বাবা। তার মধ্যে একজন 25,000 হয়ে গেল, আর একজন 25,000 টাকা দাতা কার্ডটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা হুজুর আমি 25,000 টাকা দিয়ে আমার আল্লাহর পবিত্র কালাম কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের মাদ্রাসা তৈরি হবে। ওই জমি কেনার জন্য আমি 25,000 টাকা দেব ইনশাআল্লাহ। আসুন, 50 যদি কষ্ট হয়ে যায়, মায়ের জন্যে বাপের জন্যে দিবেন। মা বড় আদরের জিনিস, মা বড় দরদের জিনিস। মা কি জিনিস? পৃথিবীর ভিতরে আপনাকে বেশি মহব্বত যদি করে সেটা হলো আপনার মা। মা মা ওই মা যাদের অসুখ হয়ে পড়ে আছে, ওই মা যাদের অসুস্থ হয়ে আছে, ওই মা যাদের কবর বসে হয়ে গেছে তাতেও পাখির নাই তাকিয়ে দেখে, ওই মায়ের নামে আপনাদেরকে আমি বলবো ইনশাল্লাহ 25,000 টাকা দিয়ে একজন দরদি দরদি একটু হাতটা উঁচু করে দেবে। সারা বছরে দেবেন 25,000 টাকা, আস্তে আস্তে দিয়ে সারা বছরে শোধ করে দেবেন। লেন টাকাটা, এই টাকাটা ধরেন ইনশাল্লাহ সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 25,000 টাকা দিয়ে ইনশাল্লাহ দুটো মিলে 50,000 টাকা হয়ে যাবে। আমি আপনাদের কাছ থেকে বলবো মাত্র একজন দরদি নাই বা নাই আপনাদের ভিতর থেকে 25,000 টাকার দাতা ইনশাল্লাহ একজন ভাগ্যবান, একজন দরদি ইনশাল্লাহ হাতটা তুলে দিয়ে, তাহলে আর 25,000 হয়ে গেলে দুটো মিলে 50,000 টাকা হয়ে যাবে বাপ ইনশাল্লাহ। আমি এই কাটা বাগান রাজধরপাড়ার মাটিতে আল্লাহর কোরআনকে চিন্তা করার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য মাত্র 25,000 টাকা আমি দেখতে চেয়েছি একজন। কি করবো? সুবহানাল্লাহ। এই দেখেন এখানে একজন আছে, কি নাম? এমএলএ নাকি গো, হাসানুজ্জামান সাহেব। হ্যাঁ, 10,000 টাকা ওয়াদা। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মানে বরকত দিও, ও আল্লাহ জনসম্পদ তুমি বাড়িয়ে দিও। আর এখানে হ্যালো কে? আলী, তো ভাটা মালিক, তিনি 10,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তুমি কবুল করে নিও। আব্দুর রশিদ দেখেন রশিদ মল্লিক, তিনি 5,000 টাকার দাতা, ও আল্লাহ তুমি কবুল করে নিও। হীরা ভাটার মালিক, তিনি 6,000 টাকার দাতা, ও আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও। এখানে বেনামিতে একজন দিয়েছে 5,000 টাকা, 5,000 টাকা। ও আল্লাহ তুমি কবুল করে নিও। এখানে অনেক জনাই দিয়েছে বাবা, এখানে অনেক মানুষ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ শেখ, তিনি দিয়েছেন বাবজি 5,000 টাকা। ও আল্লাহ তুমি কবুল করে নিও। এখানে অনেক টাকা দিয়েছে বাপ, 10,000, 15,000, 5,000, 10,000, 5,000, 10,000, তারপরে 3,000, 2,000, 1,000, 1,000, 1,000, প্রচুর টাকা এখানে এসেছে বাপ। আল্লাহু আমিন। আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় সবে ছিল, এ 10,000, 5,000, 2,000, 3,000 টাকা সবে দেখো মৌলা দিল। আল্লাহ দোয়া করি আমি সকলের কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। আমি আপনাদের কাছে বাবজি 50,000, 25,000 টাকা চাইবো না, আমি একবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 10,000, 10,000 করে। চিন্তা করে একজন ভিখারি সারা দিনের মধ্যে 400 টাকা পেয়েছে, আর কিছু চাল পেয়েছিল নিজের জন্য রাখেনি। একে দিল কাকে বলে? তিনি বলছেন হুজুর আমার যা ছিল আজকের ইনকাম সব দিয়ে দিলাম, আমি নিজের খাওয়ার জন্য রাখলাম না। 400 টাকা পেয়েছিলাম, আর কিছু চাল পেয়েছিলাম, সেটাও মাদ্রাসায় দিয়ে দিলাম আল্লাহর দিনকে বাঁচানোর জন্য। হুজুর একটু দোয়া করে দেবেন। আল্লাহ রফিয়ারা বান্দা এ কোথায় বসেছিল, ভিখারি আদমি হই ওগো সব দান দিল। আরো দোয়া করি আমি তার কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো দোয়া করে আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুকুরি কুতুবি দুনিয়া বিছেতে। এ বাবা দান সবাই করতে পারে না, দিলের পরিচয়। তাই আমি আপনাদের কাছে কিছুই নয়, আমি মাত্র 10,000 করে টাকা দেখবো বাবা, ইনশাআল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মা বোন বাপজি ভাই সুবহানাল্লাহ ওয়ালারা, আমি 10,000 করে টাকা দেখতে চাই রে বাবা। আস্তে 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 দিয়ে দেব মাত্র 10,000 করে টাকা, ইনশাআল্লাহ। 10,000 করে ইনশাআল্লাহ। ওখানে টাকা দিচ্ছে লোকে বাপ, ওইদিকে লিখে দিচ্ছে ইনশাআল্লাহ দেবে। ওই দেখেন আল্লাহর বান্দা, দেন আমার হাতে দেন। কত? নগদ বেনামি দেখেন 5,000 টাকা নগদ। আল্লাহ রফিয়ারা বান্দা বেনামি গছিল, এই 5,000 টাকা দেখো বেনামিতে দিল। কত? এটা কত বেনামি? এদের একজন আল্লাহ রফিয়ারা বান্দা বেনামিতে ছিল, এ 3,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আমি 10,000 দেখালেন, টাকালেন ভাই, টাকালেন 10,000 করে টাকা। আপনারা উঠবেন না, কেউ একজন উঠবেন না ইনশাল্লাহ। কই সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, সে মালগুলাকে, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সে মালগুলা কারা? আমাদের সব ডাকান 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 ডাকান। ও আমার মোহাব্বতের লোক। সুবহানাল্লাহ। ভালো আছেন ইনশাল্লাহ? 25,000 জোড়া হয়ে যাক। আর 5টা হাতে টাকা দিতে পারবেন না, তাহলে জোড়াটা হবে না। এটা আমার মানটা রাখেন, বলেন ইনশাল্লাহ, বলেন। লেখেন সভাপতি 25,000। কত? 25। সুবহানাল্লাহ। কি নাম? শুনেন, 25,000 আপনার নেবো না,
না না, শোনো মুসাফা করে এখানে আছেন, এখানে আসেন, এখানে বলি শোন, আমি একটু মুসাফাতা করবো না, আমি আপনার টাকা নিব না, আপনি 25 দিলেন আমি তাই নিব। শুনুন, আমি মুসাফাটা করবো আপনার হাতে, এদিক দিয়ে আসেন, নাহলে আমি হাতে পাবো উল্টে পড়বো নাকি? হ্যাঁ, এদিক দিয়ে ওপর দিয়ে আসেন, ওপর দিয়ে নাহলে খুঁজে পাবো না। ওপর দিয়ে আসেন ভাই আমার। আহা সুবহানাল্লাহ, এবার ভাই পাটে বহু টাকা লাভ করেছে। হ্যাঁ, পাটেরও দাম তেমনি, এখনই 11,000 টাকা কুইন্টাল। আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন ভাই 25,000 টাকা দিয়েছে। না আমি দাঁড়ান, আমি ওটা বলছি না, আমি চেয়েছিলাম মাত্র সর্বপ্রথম 50,000 টাকা, নাকি কি ভাই কথা বলেন না কেন? আমি ভাইয়ের কাছে অনুরোধ রাখবো একটা, আপনি 1 বছরও দিবেন, 1.5 বছরও দিবেন না, আমার কথাটা শুনেন না, আপনাকে 1.5 বছর টাইম দিয়ে দিলাম, আপনি 50,000 টাকা দিয়েন। মসজিদের জমিটা কিনছে 20 লাখ টাকা দাম। তকবীর হইল, আরো জোরে বলি নারে তাকবীর। কি নাম ভাইয়ের নাম কি? আনারুল। আল্লাহ আল্লাহ, এবার হাতটা তুলে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার পেয়ারা বান্দা আনারুল ভাই ছিল, 50,000 টাকা তোমার বান্দা লাখো দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আল্লাহ ভাইজানকে দিও গো সুখের জীবন। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও ভাই জীবনের গুনাহ। আরো দোয়া করি আমি ভাইজানের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। আরো দোয়া করি আমি করি শত শত, এ ভাইজানকে কে বানিয়ে দিও উসমান গনির মতো। এ তার গাফার তুমি ওগফা গো বাড়ি, মিজানেতে নাকি তুমি করে দিও ভাবি। আল্লাহুম্মা আমিন। যারা বলি নারে তাকবীর। সভাপতি সাহেব 25,000। এই দেখেন মেয়ে ছেলে গো, কি নাম? আহা আল্লাহ রফিয়ারা। আপনাদের পুরুষদের কান কাটি দিল, কে নাম? সোয়াগি বাবা মাগো আমার পদ্মার আড়াল হতে, এ নগদ 10,000 দিল মাদ্রাসা বানাতে। করে আমি মায়ের কারণ, মার স্বামীকে দিও কবরে সুখের জীবন। এরকম মা যদি আরো হইত, এটা কারো পালা গো মলা পাহাড় হয়ে যেত। আল্লাহ, এই দেখেন আবারও বেনামিতে একজন কোথায় বসেছিল, এ নগদ 10,000 টাকা দেখো চলে এলো। আরো দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ তুমি দিও তুমি। এই যে কেসে আসেন, আসেন মুসাফা করে আসেন, ওপর আসেন, ওপর দিয়ে আসেন। সভাপতিকে 25-এ পাঠিয়েছি, সে ক্যাশিয়ার কত 50। ঘানিমেল কটা? 10টা। আল্লাহ, প্রত্যেক ঘানিমেলে 5,000 টাকা করে হলে কত হয়? এটা কথা হিসাব জানেন এরা, ক্যাশিয়ার মানুষ। ভালো আছে আলহামদুলিল্লাহ। 50 করে দিই না, না আমি সারা বছর দিই, আমি ঠিক দিয়ে দেবো। অত জাল 25,000 সভাপতি এখানে সবাই শুনছে নাকি গো? ইনশাল্লাহ আমি যাবো, ঠিক দিয়ে দেবো। কত বলেন? আমি নিয়ত করে এসেছি, কিন্তু 5-10 দিব। 10 কিরকম হয়ে গেল না? আর আরো আছি তো সারা বছর না, আপনি তো দিবেন তো, কিন্তু আমি তো আপনার কাছে সারা বছর নাই লোকের কাছে নাকি? কি বলেন আপনার? হাইলাইট করতে হবে না আপনাকে। আপনি সভাপতি 25 দিয়েছেন, আপনারও 25 জোড়া হতে হবে। কি বুঝেন আপনারা বলেন? ঠিক না বা ঠিক? সবাই আমার 10 করে 15 দিয়ে যান। হ্যাঁ লিখেন, ক্যাশে এসে এবার 15 লিখেন। হ্যাঁ ভাইজান, ওই যে ক্যাশে এসে এবার 15 লিখেন। সভাপতি 25, ক্যাশিয়ার 15, সেক্রেটারি মালটা কোথায়? কই? হ্যাঁ কই সেক্রেটারিকে ডাকেন এখানে, দেখি দেখে একবার চেহারা খান, একবার দেখিনি দেখি। হ্যাঁ এই সেক্রেটারি চলে আসেন দেখি সামনে।
এই দেখেন 10,000 টাকা নগদ দিয়ে দিলেন, কত 5,000 ক্যাশ দিলেন, 10,000 টাকা বাকি থাকলো, আল্লাহুম্মা আমিন। কিন্তু সভাপতি সাহেব আর 5,000 টাকা দিলে জান্নাত ভরে দিত। সুবহানাল্লাহ, শেষে ওদের 5,000 টাকা দিত। আল্লাহ রব্বিয়া বান্দাকে শেষে গেছিল 15,000 টাকা দেখো দান দিল। এই নগদ 5 বাকি 10 মিলে 15 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিয়া। শুনে কারো ভরসা আছে রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এখন পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙেরি বেলা। কারে তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় তোমার চারি পাশে বৈশা তারা করিবে কাঁদন। ও তোমায় সাজাইয়া দেবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি। সুবহানাল্লাহ, আমি আপনাদেরকে বলবো বাপরে, ও আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে দেখতে চাই। সভাপতি সাহেব তিনি 25,000 টাকা দিয়েছেন। ও আল্লাহ তুমি কবুল করে না, ও আল্লাহ তার জানে মালে বরকত দাও। আমি আপনাদেরকে বলবো বাপ, ও আমার বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহওয়ালারা, কোরআনের বড় দাম বাপ রে। এ কোরআনের কত দাম আপনারা একটু শুনবেন। এ কোরআনের জন্য যারা হেফাজত করবে আল্লাহ পরতে পরতে তার জন্য নেকি লিখে দিবে। তাই আসুন বাপ, আমি 10,000 করে টাকা আপনাদের কাছে দেখতে চাই, মাত্র 10,000 করে টাকা আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য। জি, মাত্র 10,000 করে টাকা বাপ। ইনশাল্লাহ আপনাদের এই ভিতর থেকে ইনশাল্লাহ বলুন তো কে আছেন? একজন। হ্যাঁ, এ দেখেন বেনামিতে নাম বলছে না কেন? হ্যাঁ, বেনামিতে 4,000 টাকা বুঝিয়ে নিয়েছে যে নাম বুল্লি ধরবে, তাহলে বেনামিতে দিয়ে পালাইছে। আল্লাহ রফিয়ানা বান্দা বেনামি গছিল, এ নগদ 4,000 টাকা বেনামি গো দিল। দেন আমাকে দেন। হ্যাঁ হুজুর আমাকে দেন, কত দেখি। কে কি নাম ভাই? ইউসুফ। ইউসুফ গজলটা তাহলে বলি নাকি? আর 2,000 টাকা দেবেন, তাহলে আমি গজলটা বলবো আপনার লিখে। বলেন ইনশাল্লাহ, বলেন। লিখেন, লিখেন। 3,000 দিয়েছে, তাই নাকি? হাডুয়া তো বুঝছো না আমাকে, আমি কি চিনি নাকি? আবার মাদ্রাসার সহ সেখানে আপনার টাকা ঘুরে এলেন, ঘুরে এলেন। আর 7,000 টাকা দেবেন, কোনো কথা হবে না। বলেন ইনশাল্লাহ, বলেন। জমি কিনতে হবে 20 লাখ টাকা দাম। আল্লাহ ইউসুফ, আহা আল্লাহ ইউসুফ নবী আলাইহিস সালামকে আল্লাহ এত চেহারা দিয়েছিল। কত চেহারা! জুলাইখা দেখে পাগল হয়ে গিয়েছিল, হয় নাই? মিশরের নারীরা বলল জুলাইখা
তোর মতো বেহায়া লিলজ্জ লীলা জানারি আর পৃথিবীর জমিনে নাই। বলে কেন গো? বলে ওই তোর বাড়ির গোলাম ইউসুফকে তুই প্রেমের ফাঁদে পাগল হয়েছি, তুই কি দেখলি বল? ওই গোলামের প্রেমে তুই পাগল হয়ে গেলি। জুলাইখা বলল তাই নাকি? তাহলে আমার ইউসুফকে তোরা একবার দেখবি আয়। মিশরের সমস্ত নারীদেরকে যে আপদ দিয়ে দেওয়া হলো, সমস্ত নারীরাও চলে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামকে ঘরের ভিতর ভরে দেওয়া হলো। নবীদের সামনে নারীদেরকে নিয়ে যেতে নাই। তারপরও একটা সেকেন্ড, একটা মিনিটের জন্য নারীদের কাছে আপেল দেওয়া হয়েছিল। কেউ বলেছিল আপেল দিয়েছিল, আবার তোর হাতে চাকু দিয়েছিল। বলে ইউসুফ নবীর চেহারার দিকে একবার তোরা তাকাবি আর হাতের আপেল গুলা তোরা কাটবি। আমার নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে একবার ওই মহিলারা মিশরের তাকিয়েছিল। নারীরা ইউসুফ নবীর চেহারা দেখে পাগল হয়ে গিয়েছিল। পাগল হয়ে নারীরা হাতের কবজা আঙ্গুল পর্যন্ত কেটেছিল। আল্লাহ আমার ইউসুফ নবী আলাইহিস সালামকে এত সুন্দর চেহারা বান করেছিল। আমি এটাই বলতে চাই, তারা যদি ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে যদি হাতের আঙ্গুল কবজা কেটে ফেলতে পারে, সেই নারীরা যদি আমার নবী বিশ্ব নবীকে দেখতো, আমার রাসূলুল্লাহকে দেখতো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তারা হাতের কবজা তো দূরের কথা, তারা আমার নবীর চারদিকে নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। এ দরদি মুসলমান কথা না, এখন নবী বাস করে কিনারে সবার সে বাসুদেন ভালো ইউসুফকে এক রাত্রি খবে দেখায় ইউসুফকে শামসুর সব সিজদা করে তাহাকে ইউসুফ সব সুবহানাল্লাহ। ন্যায় করছে কাকের ৫,০০০ বাকি ছিল, দিল আরো ৫,০০০ টাকা দিয়ে ১০,০০০ হলো। আল্লাহ রফিয়ারা বান্দা ন্যায় করছে ছিল, আবারও ১০,০০০ টাকা নিয়ে কত দিল। আরো দোয়া করি নিয়ে কতর কারণ আল্লাহ তুমি দিও তোর সুখের জীবন। এ বাপ, আমি মুসাফির হয়ে গেছি বাবা, এখানে হুজুর বসে আছে, আমি এখান থেকে বেরিয়ে যাব হুগলি ইজতেমায়। আজকে হুগলি ইজতেমায় যাব আমি, কালকে আগামীকাল দোয়া। লক্ষ লক্ষ নয় বাবা, কোটি কোটি মানুষ কালকে জমা হবে বাপ। ও মুসলমান, ইজতেমা কাকে বলে? কোটি কোটি মুসলমান। একটু আমি আপনাদেরকে একটু বলি, এই কোটি কোটি মুসলমান এক জায়গায় জমা হয়েছে। শুনেছেন আপনারা? কোনো খবরও দিয়েছে? কোনো মন্দিরে গিয়ে হামলা করেছে নাকি? কোনো মন্দিরে যে কোনো কথা বলেছে নাকি? কোনো হিন্দু ভাইয়ের সঙ্গে খারাপ মন্তব্য করেছে নাকি? কোনো জাতিকে ধরে টেনেছে নাকি? মুসলমান না এত শান্তি প্রিয়, আজকে এত কোটি কোটি মানুষ থাকার পরও আজ পর্যন্ত কোনো জাতি বলতে পারবে না অন্য জাতিকে গালি দেয়। আজকে আমি অবাক হয়ে গেলাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমার পশ্চিম বাংলার মাটি সোনার থেকেও খাঁটি, আমার পশ্চিম বাংলার মাটি সোনার থেকেও দামি। আজকে পশ্চিম বাংলায় দেখলাম যেখানে ইজতেমা হয়, অনেক হিন্দু ভাইরা বলে আমার 3.5 বিঘে জমি আছে, কেউ বলছে আমার 5 বিঘে আছে, কেউ বলছে আমার 10 বিঘে আছে, কেউ বলছে আমার 20 বিঘে আছে, কেউ বলছে যত জমি এই জায়গায় দেওয়া হয়েছে 4 ভাগের মধ্যে 3 ভাগ হিন্দু ভাইদের আছে, 1 ভাগ মুসলমানদের আছে। ও হুজুর গো, ওরাই বলছে আমরা 1 পয়সাও নিই নাই, আমরা খালি ফসলের টাকাটা আমাদেরকে দিয়েছিল তাও নিয়েছিলাম না। বলে না না না, টাকা নিব না। বলে কেন নিব না? বাবু মিলিটারি, হ্যাঁ 10,000 টাকা দান করলেন। ভাইজান, মিলিটারি এখন চাকরি চলে নাকি?
রিটায়ার, তাহলে তো কিছু বলুন না। বউ ভাই নগদ দিয়ে দিলেন, হ্যাঁ তো কিছু নগদ লিখে বাকি লিখে রাখেন কিছু, এটা হয় ইনশাল্লাহ। থামেন, বউ ভাইকে তো 5,000 টাকা বাকি লিখেন, ইনশাল্লাহ দিবেন। আল্লাহ রফিয়ারা ভাই মেলাটারি ছিল, 10,000 টাকা দেখো নগদ ভাই গো দিল। আরো তুমি আমি ভাই জানের কারণ, এই আল্লাহ দিও বাবু ভাইকে সুখের জীবন। আরো তুমি আমি ভাই জানের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি সুজা দুনিয়া বিছেতে। এ কেউ যদি চলে যাই এ গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গনা। আল্লাহু আমিন। এ বাবা আমরা মোটেও বিলম্ব করবো না, দেরি করবো না বাপরে, তাড়াতাড়ি করে দিয়ে যায়। এলেন টাকালেন গো, দেন বাপজি। আল্লাহ দেখেন আল্লাহ আলা কত আছে বাপ, কি নাম? বেনামিতে আল্লাহ রফিয়ারা বান্দা বেনামি গো ছিল, এ 2,500 টাকা দেখো নগদ দানিল। কে দিল? হুজুর আমাকে দেন, আমার টাকা আমি যাহাতে টাকা না দিয়ে, টাকা যাহাতে আমি আর ওখানে দিয়ে চলে যে নাকি? হ্যাঁ দেন টাকা দেন। আল্লাহ আমি কত আবার এ দেখেন বেনামিতে 2,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো। এ কত বাপ মাত্র রে, আর 3,000 কে দেবে? এই লোক আর 3,000 টাকা দেন, জমি কিনা আমরা 20,000 টাকা দাম, 20 লাখ টাকা লাগবে বলেন ইনশাল্লাহ বলেন। কি নাম আপনার? আবুল কাসেম সরকার, বলেন ইনশাল্লাহ বলেন। আর 3,000 দেবেন, কত কি নাম? আবুল কাসেম শেখ। আল্লাহ তুমি তার নেকিতে করে দাও ভরপুর। আল্লাহ 5,000 টাকা, 2,000 নগদ আর 3,000 টাকা বাকি রেখে। আল্লাহ রফি এরা বুঝবার এই মৌলবীকে জীবন আনিসিনি, এমনি শেষ। আল্লাহ রফিয়ারা বান্দা আবুল কাসেম শেখ ছিল, এ 5,000 টাকা তোমার বান্দা দেখো দিল। এই আরো দোয়া করে আবুল কাসেম শেখের কারণ, আল্লাহ তুমি দিজু তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরব বানাই। এ বাবা এই রাজদর পাড়ার কাটা বাগানে বড় বড় কাতলা মাছ আছে, আমি জানি, বুঝলে হবে না, আছে মাল সব পেছনে বসে আছে, ওরা দেখছে, ওরা মনে মনে করছে ঘুমাইনি গো, চোখ বুঝিয়েছি, পাড়া পতির মনে বুঝিয়েছি, আগে দেখবো কে কি করে তবে দেখছি আমরা, নাকি বলেন? মুসলমানের জান্নাতের বাগান, এটা চলে গেলে আর সুযোগ হবে না। তার ছোট্ট প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই বাবা। কি নাম গো? হারুন আল রশিদ তার বিবি সেলিমার আজা বলা ওই 3 জন কইছে, 3টে কই ওই মাটিওয়ালা 3 জন এখানে এসো, এখানে এসো, এখানে এসো। কই কই ভাইজান আসেন, এখানে আসেন। এই তুমি ডাকিস না, তুমি আমার দেশের লোক, যাও। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা শুনলেন বাচ্চা হারুন আল রশিদ তার বিবি জুবাইদাকে নিয়ে রাস্তা দিয়ে চলে যায়। যেতে গিয়ে দেখি এক পাগল, যার নাম হলো বাহালুল। কি নাম গো? বাহালুল। কিছু ধুলো নিয়ে খেলছে আর বলছে 10-10 রুপিয়া দেগা সে জান্নাত কি দাখিল ঘর করেগা, যে 10 টাকা দিবে জান্নাত পেয়ে যাবে। সেলিম, সুখচাঁদ আর আজাবুল, এরা ব্যবসা থেকে 3 জনে মিলে 10,000 টাকা ওয়াদা। লিখেন গো, লিখছে না কোন দিকে তাকাচ্ছে গো? সেলিম, সুখচাঁদ আর আজাবুল 3 জনে মিলে 10,000 টাকা লিখেন। সেলিম ও সুখচাঁদ আজাবুল 3 জন ছিল, এ 3 বন্ধু মিলে দেখো 10,000 দিল। এই এটা বেজোর হয়ে গেল না? আল্লাহ রফিয়ারা বান্দা এখানে ছিল, এ দেখো 10,000 টাকা 3 বন্ধুতে দিল। এ 3 বন্ধুর জন্য আমি কিবা দোয়া করি, আল্লাহ তাদের দিজু তুমি চতুর্দিক দিয়ে উন্নতি। আল্লাহু আমিন। বেনামিতে দেখো বলে নাম না বলিয়া, এ দিল 1,000 টাকা মাদ্রাসা ভাবিয়া। আরো দোয়া করি আমি বেনামের কারণ, দিও গো দিও তুমি গো সুখের জীবন। এই মা বোনদের কাছে পাঠাইছি, মা বোনদের কাছে। কি নাম শোনা? 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। দেখেন ভাই এসছে গো,
সুবহানাল্লাহ ভাইজান আছেন, একটু মুসাফা করি ভাই, এখানে মুসাফা করতে হবে। দেন ওখানে দেন, দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। কত দিছেন দেখা আমাকে দেখে দিয়েন। আল্লাহুম্মা আমিন। এই দিন ডান দিকে 5,000। এই তোবা 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 তোবা, আপনি 5,000 টাকা পরে দিয়েন, তা হোক আপনি পরে দিয়েন। কি নাম আপনার? আসাদুল। 5,000 টাকা বাকি লিখেন, পরে দিবেন 5,000। 5,000 নগদ দিলেন আর 5,000 আরে আল্লাহ দিবেন ইনশাল্লাহ। বল জমি কিনতে হবে 20 লাখ টাকা দাম। বল না না, মাদ্রাসা ইনশাল্লাহ 5,000 টাকা দিয়েন ভাই। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন। এই যা ইনশাল্লাহ বলতে দেরি করে ফেলল। ইনশাল্লাহ মাশাআল্লাহ হয়ে গেছে। আসাদুল ভাই দেখো ভাই গো এখানে ছিল 10,000 টাকা ভাই দেখো দিয়ে দিল। নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। सुभान अल्लाह। আমাকে দে কি নাম আপনার? ওয়াদি এখানে আসেন, এখানে আসেন, মুসাফা করুন। হ্যাঁ আপনাদের এলো। সুবহানাল্লাহ। দুটো ভাটার মালিক, রানিং মেম্বার। এদিকে আগে আসেন গো, সবাই লোককে দেখাই একটু আপনার চেহারা খা দেখেন, সবাই চিনেন গো নাকি? 50,000 টাকা লাগবে, ইয়া হবে না? আমাকে সব জায়গায় দিতে হবে। তা হোক, আপনি দেন, আমি জানি আপনি দেন বলি তো আবদারটা করছি না। কি বলছেন আপনারা বলেন? আপনি যদি না দিতেন আপনাকে জীবনও বলতো না। 25,000 টাকা দেবেন, যান। এই 10 দিলেন আর 15,000 টাকা পরে দিয়ে আপনি আমার কথাটা শুনেন ভাই, থামে দিয়ে আল্লাহ আপনাকে দেখ, খাস করে দোয়া করবো। আর ইজতেমার মাঠে যাচ্ছি, খাস করে আপনার লেগে দোয়া করবো। যান 25,000 টাকা দিন, যান। 25 আপনি 10 দিলে আমার 10 করে দিন। সুবহানাল্লাহ। তাই হইলো, তাইলেন আমি জোর করে টাকা দিয়ে দিচ্ছি, আমার টাকা বেশি দিবা নাকি? আল্লাহু আকবার। না না 10,000 টাকা আছে, কি করবো? ওখান তো হবে না, 10,000 টাকা আছে, ও দেখিলি বলি দিচ্ছি 10,000 টাকা। আল্লাহুম্মা আলাইহিন, আল্লাহুম্মা আল্লাহ কবুল করে নিও। ও আল্লাহ, তুমি ভাইয়ের নাম ওদি। আল্লাহ রফিয়ারা বান্দা ওদি ভাই গো ছিল 20,000 টাকা ভাই দেখো দিল। এই আরো দোয়া করে আমি ভাইজানের কারণ ওদি ভাইকে দিও তুমি সুখের জীবন। কি নাম ভাইয়ের নাম? কি? সাইফুল ভাই। সুবহানাল্লাহ। সাইফুল না সাইফুল? ওই নপাড়া বাড়ি, নপাড়া। 25 তারিখ আমার জালসা আছে। এই কত মোটে যাবো না আপনাদের জালসায়? টাকা ওই 2.5 থামেন লিখেন না। হ্যালো আপনি 2.5 লিখছেন তার মানে? তা হোক, আপনি 5,000 টাকা দিয়ে যান। হ্যালো 5,000 দিন, লিখেন 5,000 যান, কমিয়ে দিল যান নাকি বলেন? ইনশাল্লাহ। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। অফার দিয়ে দিলাম। আল্লাহ রব্বানা বান্দা সাইফুল ভাই গো ছিল, তোমার রব্বানা বান্দা সাইফুল ভাই গো ছিল 5,000 টাকা আমার ভাই জানো দানিল। আগো তোমা করি আমি ভাই জানের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ যত রোগা ফারো তুমি ও গো ফাগো বাড়ি। আল্লাহ তুমি দিও তার চতুর্দিক নিয়ে উন্নতি। সুবহানাল্লাহ বলবেন না? না রে তাকবীর। ইনশাআল্লাহ আমার অধিবাই তিনি 20,000 টাকা দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে নিও, জানে বলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে। দোয়া করছি তো 25
সুবহানাল্লাহ। দেখেছেন, এই है दिल बाबा, दिल का दिल काला तर उजाला, बगला जैसे भासू से दिल काला है जो साथे कौआ भाला। ওই মানুষটা সব থেকে ভালো, যার ওপরও ভালো ভিতরও ভালো, ওই মানুষটা সব থেকে ভালো। আর ওই মানুষটা সব থেকে কালো, যার ভিতর ভালো, ওপর ভালো ভিতর কালো, ওই মানুষটা সব থেকে খারাপ। আছে না একটা ফল, অপর লাল ভিতর কালো, মহাকালে ফল, দেখতে ভালো, কিছু লোক আছে দেখে চকচক চকচক করে, কিন্তু ভিতরে গুছনা ভরা আছে। আছে না নাই? এটা কেন ওয়াদি ভাই, উনি বলছেন 20 নয় আরো 5 দিয়ে 25 করে দিলাম। যারা বলি না রে এই সব, হ্যাঁ কমিটি কত দিচ্ছে? না 5,000 নেবো না, না না, এই টাকা নিয়ে যান। আসেন, কত কত? না না, আপনি নিয়ে যান। আরো 15,000 টাকা দেবেন আপনি, যান আর 5,000 টাকা দিন, যান, হলে 5,000 দিবেন, লিখেন 10,000 টাকা। আল্লাহু আমিন। নারে তাকবীর। এই লিখছে না, ভুল ভাল করছে দিকে, হ্যাঁ এখানে হুজুর লিখে দেন, লিখে দেন ইনশাআল্লাহ, লিখে দেন ইনশাআল্লাহ। 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আমি ওয়াদি ভাই 2 টাকা করিলি, আল্লাহ রফে যারা বান্দা ওয়াদি ভাই গছিল, এ 25,000 টাকা আমার ভাই জানো দানিল। এই আরো দোয়া করি আমি ভাই জানের জন্য, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এই আরো দোয়া করি আমি করি দোয়া খাস, ভাইজানকে তুমি গো ভালো রেখো 12 মাস। এই আরো দোয়া করি আমি ভাই জানের জন্য, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এই আরো দোয়া করে আমি করি শত শত, এ ভাইজানকে গো দিও তুমি তাহার মনের মতো। আল্লাহুম্মা আমিন। মাত্র হাত ধরে দিবেন না ভাই, পুরা করে দেন। আমার খাতে এবার কি গন্ডগোল হয়ে গেল? খামা খায়। এই ভাই, আপনি খামা খায় কি করলেন? আপনি 8,500 আছে, হ্যাঁ 8,500 টাকা দেন, দেন ভাই করেন, পকেট আছে দেখেন, ইনশাল্লাহ বলেন, দেন দেন, না দিলে পরে দিয়েন, ঠিক আছে? ওই যে আছে পকেটে, আমি দেখতে পাচ্ছি টাকা, ভালো করে দেন, দিয়ে দেন, ওই দেখেন সব আছে। ওরে মেলা টাকা থাকে, সব দিয়ে দেন। আবার কি করছেন? আল্লাহ আল্লাহ, এ দেখেন আল্লাহর মালিক কি নাম ভাই? আল্লাহ রফি যারা বান্দা সুখচাঁদ ভাই গো ছিল, 10,000 টাকা তোমার বান্দা গো দানিল। এই আরো দোয়া করে সুখচাঁদ ভাইয়েরও কারো, আল্লাহ তুমি দিও ভাইকে সুখের জীবন। এই মা বোনদের কাছে লোক যায়নি, মা বোনদের কাছে লোক যায়নি, মা বোনদের কাছে 2260 টাকা উঠেছে মাত্র রে। তোবা তোবা, এই মা বোনেরা, তোমরা লক্ষ্মীর ভান্ডার যাও, আসেনি? তাহলে সাধারণ লোক নাকি? আমার পরে আর একজন বক্তা আছে, বাপ আমার মতনই বুঝবে, কি বুঝলে? হ্যাঁ হ্যাঁ, দেখেন সুবহানাল্লাহ, কই মাশাআল্লাহ। শোন, সাউজ আলী 1000 টাকা দান করেছেন। গেলে সাউজ আলী, সাউজ আলী 1,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। সাউজ আলী 1,000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। আল্লাহুম্মা আমিন। জি নেন টাকা নেন, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহুম্মা আমিন। এই যে আমার ডিলার ভাই এসছে, হ্যাঁ দেখেন কি বলছে, কালীগঞ্জের প্রফেসর 1000 টাকা নগদ আর 4000 টাকা ওয়াদা। হাসানুজ্জামান কালীগঞ্জের প্রফেসর, কালীগঞ্জ কলকাতা। ওই তোমরা আসেনি, আসেনি? আল্লাহুম্মা আমিন। 80 তো হইতো নাকি? আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ 5,000 টাকা ভাই দেখো গো দানিল। এই আরো তুমি করি আমি করি গরব না, আর ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনায়। ভাই আপনারা এখানে যারা বসে আছেন, আমি 500 টাকার লোট আপনাদের কাছ থেকে 100 খান নেব, 100 খান। 500 টাকার লোট নগদ 1,000, 2,000, 5,000, 500 করে দিয়ে 100 খান 500 টাকার লোট নিয়ে হাতে করে নিয়ে একটু দোয়া করে দিয়ে বাড়ি যাবো। বাড়িতে যাবো না, ইজতেমায় যাবো। কয়দিন থেকে ইনশাল্লাহ কারা কারা আছেন তাদের আছেন,
1000, 2000, 5000 করে দিয়ে 500 করে দিয়ে ইনশাল্লাহ আমি 100 খান 500 টাকার লোট হাতে চাই। কি হবে না ইনশাল্লাহ? আপনাদের কাছে নাই? এ বাবা বাড়িতে 2 কিলো মাংস কিনলে জামাই আসলে শেষ নাকি? হ্যাঁ এ বাবুজি শেষ। তাহলে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিলে কি ফুরিয়ে যাবে বাবা? কোনোদিন কমবে না ইনশাল্লাহ। তাই আমি আপনাদের আরে এই মাদ্রাসার 6 জন 9 জন শিক্ষক, তার মধ্যে তুমি তো একটা নাকি? তোমার দিয়ে শুরু হোক নাকি? 1000 করবো 1000। এই হুজুরের 10,000 টাকা নেই। সুবহানাল্লাহ, হুজুরের 10,000 টাকা এই আছে যে হুজুর লিখেন আল্লাহ। এই যে দুটো বসে থাকে না, ওই একটা ইনশাল্লাহ 9টা হুজুর মানে 9,90,000 লাগবি। একজন 30,000 পয়সা পায়, তাই তো আর বেশি লাগবে। ওই পাকড়ি বেঁধে বলছে ওইটা নাকি? সাইফুল শেখ তার বাপের নামে 500 টাকা দান করেছে। সাইফুল শেখ দেখো শেখ কোথায় বসেছিল, 500 টাকা বাপের নামে দেখো গোদা নিল। আহারে যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে তো ছিল, এ ছিল কেটে ছিল দেখো দানে বোঝা গেল। আরো 2 কোটি টাকার ছেলেরও কারণ। সেখানে সব আমাকে দেন, আমাকে দেন। কারে হানি কত দেয়? 5000 দিয়েছি। হরিয়ার পড়া হানি 5,000 টাকার। আপনার থামেন সেক্রেটারি, আপনি আপনার দলে হয় না, আমি আপনার কখন থেকে ডাকছি? হবে পরে হবে। আল্লাহ সেক্রেটারি 50,000 টাকা লিখে রাখবেন। আল্লাহ 2 হ্যাঁ 3 5 আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রফিয়ারা বান্দা খালিম সে গোছিল 5,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো 2 কোটি খালিম সে কে রজনীতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানিতে। সত্তর গফর তুমি ওয়াগফর রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আজকে যদি মুসলমান বলে দিব না, ইসলামকে টিকিয়ে রাখা যাবে না। ও দরদি গো দরদি, আমি যে বয়ানটা করতেছিলাম খাদিজাতুল কুবরা, বিশ্ব নবী কি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? নবী বলেন খাদিজা কোনো চিন্তা করো না, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য পাহারাদার রেখে দেবে। কাটা বাগান ব্যবসায়ী কমিটি মিলে 20,000 টাকা। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জোরে বল। নতুন ব্যবসায়িক হলো। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ কাটা বাগান থেকে ব্যবসা সমিতি থেকে 20,000 দিল। এই আরো তবু করে আমি তোদের জন্য ব্যবসাতে ভালো তুমি করে খুব আরো দোয়া করি আমি তাদের জন্যতে। ব্যবসাতে এবার কত দিও দুনিয়া বিছেতে। ব্যবসা করা হালাল, ব্যবসা করতে পারেন। এ দেখেন হুজুর বসে আছেন, জিজ্ঞাসা করবেন সভাপতি সাহেব। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। হ্যাঁ এই দেন, আমাকে দেন, আমাকে দেন। কত দেন? এ দেখেন আল্লাহর বান্দা আলিম মন্ডল 1000, আলিম মন্ডল 1000 টিকটিকি পড়া, আলী মঞ্জুর 1000 টিকটিকি পালা, মুরসালি মন্ডল 3000, মুরসালি মন্ডল 3,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। 2 ওনার স্ত্রী 2,000 টাকা। টিকটিক পালাটা কোন দিকে? এখানে নাকি লগড়া জল টিকটিক পালা না? মন্ডল এখানে চলে যাচ্ছে বাড়ি যাচ্ছে। নো আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ 2,000 1,000 করে টাকা দিল। এ সব মিলে 6,000 টাকা হয়ে গেল। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এই আরো দোয়া করে আমি করে রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ।
বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল, 1000 টাকা দেখো বেনামি গো দিল। আরো দোয়া করি আমি বেনামির জন্যেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, এতে তার গফারু তুমি গো পাগো বাড়ি, আর মিজান এতে নাকি তুমি করে দিও কাজ ভারী। আল্লাহ আল্লাহ বেনামিতে আর একজন কোথায় বসেছিল, 500 একটু ধরিয়ে দেন ভাই, একটু ধরিয়ে দেন, আর 15,000 দিলেই হবে, তাহলে 25,000 হয়ে যাবে ইনশাল্লাহ। 20 মাশাআল্লাহ 20 লিখে চলো গো, দিয়েছে তো 100 টাকা হাতে লিখে দিয়ে চলো। আল্লাহ শুনুন শুনুন শুনুন, আপনার নাম বলেন এখানে স্যার। কই আনুর ভাই কই? আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। এই দেখেন আমিনুল ভাই 20,000 টাকার নগদ দিয়ে দিলেন। আসেন মুসবাটা করে দিন। আমার 25,000 টাকার আবদার ছিল আপনার কাছে, আপনি আর 5,000 টাকা পরে দিন, তাহলে দিয়ে দেন, এখন দিয়ে দেন 20,000। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে 20,000 টাকা না আল্লাহ ছিল 20,000 টাকা নগদ ভাইজান আমার দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আল্লাহ তুমি দিও ভাইকে সুখের জীবন। আরো দোয়া করে আমি করে করা পালা ভাইকে তুমি যেন তারে কুকুর বলো না। আরো দোয়া করি আমি ভাইয়ের জন্যেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, এ যে তার গফারো তুমি গফা গো বাড়ি, আর মিজান এতে নাকি তুমি করে দিও ভারী। আরো দোয়া করি আমি ভাইজানের জন্য খাস, আল্লাহ ভাইকে দিও তুমি সুখের জান্নাত। আল্লাহু আমিন। বেনামিতে আর একজন কোথায় বসেছিল, 500 টাকা দেখো গো বেনামিতে হইল। আরো দোয়া করি আমি বেনামির জন্যেতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে, এ বেনামিতে আর একজন কোথায় বসেছিল, 100 টাকা দেখো বেনামি গো দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, দিও গো বেনামিকে গো সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহর গোলামেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহর রাস্তায় তুমি কোনোদিন কমে যাবে না। আমি একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। পৃথিবীর জমিনে আপনাকে যদি সব থেকে বেশি কেউ ভালোবাসে, সেটা হলো আপনার মা। মা বড় আদরের যিনি, বড় মায়ার যিনি। মা কি জিনিস একটু আপনি শুনিয়ে দিই আপনাদের। যাদের মা বেঁচে আছে তারা বড় ভাগ্যবান, আর যাদের মা বেঁচে না তারা হলো হতভাগা। যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে ছিল, মা বাপের নামে ছেলে 200 টাকা দিল। আহারে দরদের মা বাবা যে কবরেতে, জানি না তাদের কি আছে হালত। আল্লাহু আমিন। মা বলো আদরের জিনিস, মায়ার জিনিস। বাবা রে, বাড়িতে আপনার মা কত কষ্ট করে আপনার জন্য আমার জন্য শোনেন। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা ঘুমাইতে পারে না, খেতে পারে না, শুতে পারে না, মা চলতে পারে না। এক একটা দিন, এক একটা রাত্রি মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। ওই মা যখন নামাজ নদিন পূর্ণ হয়ে যায়, ও মা যখন অপারেশন থিয়েটারে চলে যাবে, গোপনে স্বামীকে ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম তুমি করে ফেলি, ও স্বামী আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি মাফ করে দিবেন। আমার শরীরটা মোটেও ভালো নয়, আমি আর বাঁচবো কোনো গ্যারেন্টি নেই, কিন্তু স্বামী গো, আমি আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম। ও স্বামী, তাদেরকে মায়ের মমতা দিয়ে, মায়ের ভালোবাসা দিয়ে তাদেরকে আদর যত্ন করে রাখবে। ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে যায়, বিজ্ঞানিকরা বলে ওই মা যখন সন্তান ভূমিষ্ঠের সময় হয়ে যায়, মায়ের শরীর আত্মা শুকিয়ে যায়। মায়ের সামনে সমুদ্রের পানি যদি এনে দেওয়া হয়, মনে হয় সমুদ্রের পানি সব শেষ হয়ে যাবে। মায়ের
মায়ের আত্মা শুকিয়ে যায়, ওই মা যখন অপারেশন থিয়েটারে বেডে শুয়ে যায়, বিজ্ঞানিকরা বলে সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে মায়ের ওই কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, বিজ্ঞানিকরা বলে ও আল্লাহ, শুনে নিন ভালো করে মুসলমান বাপজিরা, ওই মা যখন বৈজ্ঞানিকরা বলে ওই মা এমন জোরে চিৎকার করে, মায়ের কলিজা ফেটে যখন রক্তর ভূমকানি বালতি বালতি ছুটে যায়, ওই কলিজা লাথি খাওয়ার পরে সন্তান যখন দুনিয়ার জমিনে এসে যায়, মায়ের ওই কলিজা ফাটা যন্ত্রণা, সারা বছরের যন্ত্রণা, ওই সন্তানের চারদিকে মা সব কিছু ভুলে পানি হয়ে যায়। বিজ্ঞানীরা বলে ওই লাঠিটাও যদি কোনো পুরুষকে মারা হতো, পুরুষের কলিজা ফেটে সঙ্গে সঙ্গে ওই পুরুষ মৃত্যুবরণ করত গো। ও মা, যাদের মা দুনিয়া জমিনে নাই, মায়ের জন্য দান খায়রাত করবেন, ওই মায়ের কবরে জান্নাতের জায়গা হবে, ওই মায়ের জন্য কবরের আযাবটা মাপ হবে। আর যাদের মা বেঁচে আছে, মায়ের জন্য দোয়া করবেন, দান করবেন, নামাজের মাঠে বসবেন, হাতটা তুলে বলবে রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ বললে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহর দরবারে কোনো পর্দা লাগে না, বিনা পর্দা আমার আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায়। সে এই জিনিসটা যা সে নাই জিনিস থেকে চলে গেছে, একটু দোয়াটা করে দিয়ে কটা আছে গো? দুটো নাকের ফুল দিয়েছে। তিনি দুনিয়ার জমিনে নাই, ওনার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। দুটো নাকের ফুল আর 1100 খান টাকা তিনি দিয়ে গেলেন। আল্লাহ তিনার বিবিকে তুমি জান্নাতবাসী করো, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও, আল্লাহ তার কবরটা যাতে ফাইসালা করে দিও, আল্লাহ যা দিলে ভালো হয় মাবুদ গো তুমি তাই দিয়ে পূর্ণ করে দিও। আমি আপনাদেরকে কি বলে বয়ান দিব? শুনে নিন মর্মান্তিক জীবনের ঘটনা, কত ঘটনা রাস্তায় ঘটে গেল, কত বন্ধু, কত তরুণ, কত যুবক চলে গেল, কত বন্ধু, কত তরুণ রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কত লরির চাকায় চলে গেল, কত যুবক ডাম্পারের চাকায় চলে গেল। এ মুসলমান, যারা একবার চলে যায় কিয়ামত পর্যন্ত তাদের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। যত আদরের হোক, যতই দরদের হোক, যতই নিজের হোক, যতই কাছের হোক, যারা একবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তারা আর কিয়ামত পর্যন্ত কোনোদিন ফিরে আসবে না। মৃত্যুর যন্ত্রণা এমন একটা যন্ত্রণা, আমি আপনাদেরকে বলে যাই রে বাবা, যেই হন যেমনই হন যাই হন না কেন, আসুন নামাজ আমরা পড়বো বাবা, নামাজ ছেড়ে দিব না। আজকে আমরা রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত জাগি, ফজরের আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাও। জঙ্গলের পশু বলে আমি আর ঘুমাবো না, পুকুরের মাছ বলে আমি আর ঘুমাবো না, ছাগল বেলা মুর দুম্বা মুরগি বলে আর ঘুমাবো না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ বলছে বেলা 10টা না এলে বিছানা ছাড়বো না। ও যুবক, ও তরুণ, ও বাবজি ভাইয়েরা, এ জীবনের কোনো মূল্য নাই, কখন আছি কখন চলে যাব যুব। ও বন্ধু, তাই সময় থাকতে নামাজ ছেড়ে দিও না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। এ জীবনে নামাজ কবু, এ জীবনে নামাজ
কভু করিও না কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পার্থক্য হয় সালাতের পরে মানুষ কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে জীবনে নামাজ কভু জীবনে নামাজ কভু করিও না কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে না এই কথা বলো হতে পারে না চোখের পলকে তুমি হতে পারো লাশ হতে পারে না চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস হবে এলাল তোমারই নাম হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে এ দরদি আল্লাহর বলা ভেরা কখন মৃত্যুর পরওয়ানা আসবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না রে যুবক কোন টাইমে মৃত্যু হবে তুমি জানো না আমি বলতে পারবো না কিন্তু সময় থাকতে নামাজ ছেড়ে দিও না আমি আর বলবো না হ্যাঁ তারপর শেখ 5,000 টাকা কি নাম তারপর নাকি আতাবুর শেখ 5,000 টাকা আল্লাহ রব্বে জানা বান্দা আতাবুর ছিল 5,000 টাকা আতাবুর দেখো দিল আর তোমা করি আতাবুর রজনেতে শান্তি শকতে তুমি দুটো জাহানেতে এসে তার গফর তুমি ও গফর রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ শুনরে বাবা ও ভাই গো আমি আপনাদের কাছে একটু বলবো ভাই 1,000 2,000 5,000 500 200 100 50 10 20 20 30 যার কাছে যাচ্ছে দেব মুকুল মল্লিক দেখো মল্লিক কোথায় বসেছিল শেষের বেলাতে নগদ 5,000 দিল আরো তোমা করি মুকুল মল্লিকের জন্যতে শান্তি সুখ দিও তুই দুনিয়া বিছেতে এ 5,000 করে মৌলা করিব না হেলা আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা 17 কাফার তুমি মগফা গোবারি মিজান এতে নাকি তুমি করে দিও ভারী এমন বান্দা গো যদি আরো হইত 5 কোটি টাকা পালা লেগে যেত আল্লাহুম্মা আমিন নেক্সট থেকে দেখো সে কোথায় বসেছিল 5,000 টাকা দেখো নেক্সট সে দিল 17 গাফারো তুমি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ 17 গাফারো তুমি গো ভাগবারি মিজানে দিদগির পাল্লা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন ডাক দিয়াছে দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে ডাক দিয়াছে দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে
আমি কত জনাকে কত কি দিলাম, যাইবার কালে একজনারও সঙ্গে দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হবে না রে, আমার সঙ্গের সাথী কেউ হবে না রে। এ বাবা মুসলমান দরদি, আসুন ইনশাল্লাহ মোটো বিলম্ব দেরি নয়, যার কাছে যা আছে দিয়ে যায়। আর আমার মা বোনদেরকে বলে যায়, ও জননী আমার মায়েরা, তোমাদের মর্যাদা এত বেশি, তোমাদের সম্মান এত বেশি। আমার রাসূলুল্লাহ বলে গেছেন, ও মুসলমান মা বোনেরা শোনো শোনো, আমার নবী বলে গেছে, নারীরও যদি দুনিয়া জমিনে চারটে কাজ করে যায়, আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকে যাবে। পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না, পৃথিবীতে কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু মা গো মা, 4টে কাজ হলো কি? বড় বিস্তারিত লম্বা কাহিনী, আমি সংক্ষিপ্ত তোমাদেরকে বলে যাই। 1 নম্বর, তোমরা নামাজ আদায় করবা মা, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যেতে পারো, আল্লাহর জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করব। এরকম করে 4টে রয়েছে সম্পদ, আমি 4টের কথা বলি নাই, আমি কিন্তু বলে যাই মা, এই কাজগুলো অবশ্যই করবা, আল্লাহ জান্নাতে চলে যাবা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর পর্দা, 4 নম্বর হলো স্বামীর খিদমত। আজকে আমাদের মা বোনদের তো পর্দাই নাই, কি আছে জরুর আছে? হ্যাঁ, এখন বাজারে নারীরা ঘুরে বেড়ায়, নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো এ নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তার করে ঝলমল। নারীরা নিজেকে আশিকে বানায়, দেশটা আজ ধ্বংস নারীর ব্যাপার যাও। আমার ভাইয়ের, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, দেন দেন ভাই দেন। কত কি নাম? বেনামিতে দেখো ভাই এখানেতে ছিল। এই দাও আমাকে দাও ভাই, এই আমাকে দাও। কত আছে? থামো থামো থামো, মানারুলকে বুটা টাকা তোমার আব্বা? হাই তুমি থামে, আগেকার 5,000-10,000 টাকা ছিল, দিল আবার 5,000 টাকা দিবে, আবার 10,000 টাকা দিবে, খাপা তোর আব্বাকে বলবা। এটা কত আছে? 15 আছে নগদি না, আগেকার 10,000 5 দিয়ে 15, আর 5,000 টাকা তোমার আপনাকে দিতে বললে হবে। লিখে তো শোনা, এই শোনো শোনো শোনো, কি নাম তোমার? মাশাআল্লাহ। তোমার আব্বাকে বলবো যে হুজুর আরো 5,000 টাকা চাইছে, নামটা লিখে দিন। হ্যাঁ, তোমার আব্বার নাম কি? মানারুল। লিখে নেন, 5,000 টাকা বাকি লিখে 10,000 টাকা দেবে ইনশাল্লাহ। 10,000 টাকা দেবো নাকি? 10,000 টাকা দিয়ে দাও। সুবহানাল্লাহ, 15,000, 20,000 টাকা। আল্লাহুম্মা আল্লাহ রফে মানারুল ছিল, আগের আর পরের মিলে 20,000 হলো। এ নগদ দিল 15 গো, বাকি হলো 5। আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও খাস, আরো দোয়া করি আমি তাহারও জনেতে। এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে, এ মানারুলের জন্য আমি কিবা দোয়া করি। আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের চাবি, এ তারা গাফার তুমি ভগবান রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমিন আমিন মানা সুম্মা আমিন, মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছ তলাতে, আবার কাউকে রাখো 5 তলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। হ্যাঁ, মিনারুল সে দেখো মলকতে বসেছিল, 500 টাকা দেখো মিনারুল দিল।
আরো তোমা করি আমি মিনারুলের কারণ। এ ভাই এই 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 ছেলেরা বাবারা মাথা ছেলেরা উঠো 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 উঠো, চারজনে উঠো, এই রুমাল আপনি ভিতরে ঢুকো, যে যা দিবে লিসো, উঠো, শট করো শট করো শট করো, রুমাল দিয়ে ঢুকো, যে যা দিবে নিয়ে নাও, যে যা দিবে নিয়ে নাও। এ বাবা ষাট কর রুমাল, ও বাবা চলিয়ে যাই তোরা না, বিরাট ব্যাপার তো, ষাট কর। হ্যাঁ দেন দেন রুমালে দেন, যার কাছে যাতে দেন, 10 20 20 25 30। আপনার বিড়ি খান না, বিড়ি 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 খাওয়ার আবার টান আছে, সুখ টান দুঃখ টান। হ্যাঁ 200 টাকা নগদ দিলাম আর 10 লিটার, তাই আমি রং দিয়ে দেবো। রং 10 লিটার রং মাদ্রাসার রং আছে, রং হবে না? এশিয়ান পেইন্টস, ওই ধরনের পেইন্ট যেটাকে উনি 200 টাকা নগদ দিলেন আর 10 লিটার উনি রং দিয়ে দিবেন মাদ্রাসার জন্য রং করার লাগে। আল্লাহ আল্লাহ কি নাম? যোগ্য মা বাপের যোগ্য ছেলে সিরাজে ছিল, ছুটে গেছে মা বাপের লেগে গদান দিল। আরো দোয়া করি তখন মা বাপের কারণ, দিও আল্লাহ তোর মা বাপকে সুখের জীবন। সিরাজুলের জন্য আমি কিবা দোয়া করি, আল্লাহ তুমি দিও তোকে জান্নাতের চাবিকে দিল। 170 টাকা মেয়েদের কাছ থেকে, 170। আবাজান আবাজান মা বোনদের কাছে আবাজান, 2170 টাকা গো মা বোনেরা দিল। আল্লাহ তুমি মা বোনদের কবুল করে নিও। আরো দোয়া করি তাদের মা বোনের কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। দেন আমাকে দেন, কিরাম কদর আল্লাহর 10,000 কদর শেখ দেখো শেখ। এই তোরকে আমি ঘুরতে যাবো না, তোর রুমাল নিয়ে পাড়াপাড়ি করছি নাকি? কি খেপা রে, ওর খেপা। এই দেন কদের কদর শেখ দেখো শেখ এখানেতে ছিল, 5,000 টাকা দেখো কদর শেখ দিল। 1,000 নগদ আরো 4,000 বাকি, আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও। 500 টাকা ওয়াদা করবো আমি, মন্তন আহ ওয়াদা করছি। হ্যাঁ ওয়াদা করছে 500 টাকা, অন্ধ মানুষ, আহা ফকির মানুষ নাকি? না না, এই গ্রামের ছেলে, ওই এই গ্রামেরই ছেলে। আবার উনি এখানে নগদ দিলেন কত গেলা দেখিনি, 100 200 300 350 টাকা নগদ আর 500 টাকা বাকি। আল্লাহ রফিয়ারা মান্দা যেখানে ছিল, অন্য মানুষ দেখো মালা দান করে দিল। আরো তোমার করি আমি টাকার কারণ, আল্লাহ তাকে রেখো তুমি সুখের বাঁধন। দিও গো মনে আছে যে হালতে, ও দাঁড়িয়ে আনিও তুমি দানের হালতে। চাতার গাফার তুমি গফাক বাড়ি, মিজানেতে নাকি তুমি করে দিও ভারি। চাতার গাফার তুমি গফাক রব্বানো, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুণ। আল্লাহু আমিন। আয় রে বাবা আয়, জলদি করে আয়, জলাধারি দে রে বাবা দে। আহা 60 কর, 60 না করলে কি করে দিব আমি রে খেপা। হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ তুমি জানে ভালো বরকত দিও। দেখেন ভিতর থেকে দিয়েছে, ভিতর থেকে অনেকগুলা টাকা, 500 100 200 2000 1000 5000 করে টাকা। নাম্বার আছে, একটা নাম্বার আছে টাকার মধ্যে ছিল। 1000 আল্লাহর বান্দা 1000 টাকা নগদ। ও আল্লাহ তুমি বান্দার জানে মানে বরকত দিও আল্লাহ। ও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও। এ ভাই এখানে একটা নাম্বার লেখা আছে, কাগজ চলে এসেছে, 93 82 59 27 59। এই নাম্বারটা চলে এসেছে একজন। জি এলেন, এই কই গো, এটা গেল এলেন, এই পড়ে গেল। আল্লাহ রফিয়ারা বান্দা সব এখানেতে ছিল, অনেকগুলা টাকা দেখো বান্দা তোমার দিল। আরো দোয়া করি আমি বান্দাদের কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। সাতার গাফার তো। এ বাবা এই ছেলেরা গেছিলে মসজিদে গেছিলেন, এ বাবা তোরা রুমাল নিয়ে আবার মা বোন দেখে যা। হ্যাঁ
মনিরুল ইসলাম দেখো গো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো মনিরুল গো দিল। আরো দোয়া করি আমি মনিরুলের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। ওই যে ওখানে কারেন্টটা চলে এসেছে, নাম্বার রেখে দেবে। জি ভাই, আমার সময় শেষ, আমি আর আপনাদের কাছে দীর্ঘায়িত করব না। আমি মেলাদুর যাব, হুগলি জেলা, জি ইজতেমায় যাব। আপনারা দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। ইজতেমার দোয়া থেকে ঘুরে আসি। হ্যাঁ গাড়িতে গেছিলেন না? আলহামদুলিল্লাহ। আমি তো জালসা বাতিল করে দিয়েছিল, বলে জালসা হবে না, ইজতেমা যেতে হবে খেপা, জালসা বাতিল করো। আবার মনে মনে করছে মাদ্রাসা জালসা বাতিল করলেও তো বিপদ, বক্তা খুঁজে পাবে না। যাও, যাহাই হোক, তাহলে দিব। তাই ভাবছি আমার সোনারা, আল্লাহ ভালারা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, ইনশাল্লাহ জালসা হয়ে গেল। আল্লাহ আপনাদের আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ভাই, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ চাইলে আবার কোনোদিন সুযোগ দিলে আবার দেখা হবে। আর এর মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু তো বলে আসে না বাবা, কার কখন এসে যায় মৃত্যু আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের সকলকে নামাজি, দিনদার, ফরজগার, ইমানদার, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিক, মসজিদ মুখে ওখানে দিনের প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বলার মধ্যে ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করবেন, আপনারাও ক্ষমা